মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে শুরু হয়েছে নবদুর্গা পূজা। শ্রী শ্রী মঙ্গলচণ্ডীর মন্দিরে প্রতি বছরের মতো এবারও 9টি রূপে পূজা পাবেন দেবী দুর্গা। পূজার প্রথম দিন থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন নবদুর্গা পূজা দেখতে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের 1000 পূজা মণ্ডপে কারিগররা যখন ব্যস্ত শেষ মুহূর্তে রং তুলি দিয়ে প্রতিমা সাজাতে, সেই সময় শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডীর মণ্ডপে শুরু হয়েছে দশভুজা দেবীর আরাধনা। বৈদিক বিধান মতে দেবী দুর্গার রয়েছে 9টি রূপ। এই 9 রূপেই পূজা পাবেন দেবী দুর্গা। সোমবার প্রথম দিন দেবীকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়। এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে। সাধারণত দুর্গাপূজা 5 দিন হয়ে থাকে, তবে এখানে ব্যতিক্রম। এখানে 9 দিন ধরে মায়ের 9টি রূপের পূজা করা হয় এবং আমার প্রথমবার এখানে আসা। মায়ের কাছে একটি চাওয়া, আমরা যাতে সবাই ভালোভাবে থাকতে পারি, মায়ের কৃপা নিয়ে থাকতে পারি। পূজা মণ্ডপের পুরোহিত জানান, এই পূজা অর্চনা সকল মানব ও জগতের জন্য শান্তি বয়ে আনবে। অজস্র ভক্তগণ এখানে আসেন এবং ভক্তগণের মনোবাসনা অনুযায়ী যে মনোবাসনা করেন, সেই মনোবাসনা অনুযায়ী তাদের মনোবাসনা পূর্ণ হয়। এবারের আয়োজনটা অনেক সুন্দর, আরো গত বছর থেকে আরো উন্নত। যে যার মনের বাঞ্ছা পরিষ্কার করিয়া কই মা এগুলা মনের বাঞ্ছা পূরণ করে। গত 15 বছর ধরে মঙ্গলচণ্ডী মণ্ডপে চলছে এই পূজার আয়োজন। মণ্ডপটির স্থায়ী রূপ দিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন আয়োজকরা। উপজেলা পরিষদে আমাদের আইন শৃঙ্খলা সবাই বলেছি আমাদের সহযোগিতা করার জন্য। বিগত বছরগুলো আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমরা আশা করতেছি এই বছরও পূর্ণ সহযোগিতা পাবো। মহালয়ার পরদিন থেকে শুরু হওয়া নবদুর্গা পূজা শেষ হবে আগামী 2 অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে। মনিরা কাজরি, 71।